2026-এর আগে বিজেপি বলছে হাওয়া ঘুরবে, কিন্তু এই জনসমুদ্র কি বলছে, কি মনে হয়? হাওয়া একদিকেই যাচ্ছে, যেদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, যেদিকে উন্নয়ন আছে, যেদিকে সব রকমের কাজকর্ম বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার আছে, সেই দিকেই মানুষ আছে আর মানুষের হাওয়া আছে। বিজেপি বলছে নিজেদের কর্মীদের মনোবল আরো জোরদার করতে, কিন্তু আমরা মানুষ চোখে যা দেখছি সেটাই তো বিশ্বাস করব। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল, আছে, থাকবে। কিন্তু আমরা দেখেছি বিজেপি কিছুদিন আগে কমিশনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, যে মুখ্যমন্ত্রী যাতে প্রচারে না নামতে পারেন, আর সেই প্রচারে এই জনসমুদ্র। কমিশনে যাওয়ার কি দরকার? কমিশনটা তো পার্টি অফিস হয়ে গেছে। ওসব আমাদের একটু দেখানোর জন্য কমিশনে কমপ্লেন করা ইত্যাদি। ভারতীয় জনতা পার্টি যা বলছে কমিশন তাই করে দেখাচ্ছে। কমিশনের অফিস থেকে চিঠি বেরোচ্ছে ভারতীয় জনতা পার্টির স্ট্যাম্প সাইন লোগো দিয়ে। তো এরপরে আর তো কিছু বলার বাকি থাকে না। আর গতকাল ইলেকশন কমিশনের টুইট, সেই ঐতিহাসিক টুইট, যেখানে ইলেকশন কমিশন একেবারে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হয়ে কথা বলছে। তো বিজেপিকে আলাদা করে কমিশনে যেতে হবে না। আসলে ভারতীয় জনতা পার্টি, কমিশন, ইডি, সিবিআই, কারিগরি অর্থ ব্যয় ক্ষমতা মানুষের কাছে পৌঁছানোর থেকে মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিনও আগে আটকাতে পারেনি, আগামী দিনেও আটকাতে পারবে না। প্লিজ মনে রাখবেন, প্যারাশুট থেকে নেমে উনি নেত্রী হননি, শি ইজ আ স্ট্রিট ফাইটার। তো যে মাঠে ঘাটে লড়াই করে বড় হয়েছে যে নেত্রী, মানুষের সাথে সংযোগ করবার জন্য তাকে কেউ আটকাতে পারবে না। সে যেখানে, মানুষ সেখানে। একদিকে এসআইআর করে মুখ্যমন্ত্রীকে আটকানোর চেষ্টা করা হয়েছে, এবং বিজেপির বিভিন্ন নেতা নেত্রীরা প্রচারে বেরিয়ে মহিলাদেরকে বলছেন যে লক্ষ্মীর ভান্ডার আর চলবে না, এবার অন্নপূর্ণা ভান্ডার আসবে এবং সেখানে তারা 3000 টাকা করে পাবেন। এটা কি আদৌ আদৌ কাজে দেবে? ভারতে তো বাংলা একটা রাজ্য যেখানে ভারতীয় জনতা পার্টি নিজেদের দাঁত ফোটাতে পারেনি। বাকি অন্যান্য অনেক রাজ্যে তো তারা ক্ষমতায় আছে, ডবল ইঞ্জিন সরকার। আপনি একটা রাজ্য দেখান না যেখানে দিতে পেরেছে। আপনি চ্যারিটি বিগিনস এট হোম চলুন, মোদি গুজরাটে দিয়ে দেখাক না, দিতে পেরেছে? পারেনি তো। এত বছর ক্ষমতায় আছে, ঠিক আছে, প্রথম 5 বছর পারলো না, তারপরে দিতে পারিনি তো। তো এই মিথ্যে কথাই ভাওতাবাজিতে মানুষ বিশ্বাস করবে? আর যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে শুধু না, করে দেখিয়েছে, সেখানে আজকে এতগুলো বছর হয়ে গেল বিজেপি করতে পারেনি। তারা অপারক এই প্রকল্পগুলো করতে, মানুষের হাতে সরাসরি ডিরেক্ট মানি ট্রান্সফার পৌঁছে দিতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি ওরা বলে যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, এইটা আমাদের বাংলার মা বোনেদের একটা থ্রেট হিসেবে দেখা উচিত। যে ওরা যদি 1 ইঞ্চি জায়গা পায় বাংলায়, তাহলে সব থেকে আগে ওরা দিদির দেওয়া প্রকল্পগুলো বন্ধ করবে। মানুষ যেটাতে মাথা উঁচু করে বেঁচে থাকে, সেই প্রকল্পগুলোকে বন্ধ করে বাংলাকে তারা শিক্ষা দেবে। সেই শিক্ষা আমরা চাই না। আমরা উন্নয়ন চাই। আমাদের ঝকঝকে রাস্তা, চকচকে আলো, ভাই বাংলায় দিদি ভালো। একদম শেষ প্রশ্নে আসবো, যে ভবানীপুরে মুখ্যমন্ত্রী এবং শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে তিনি এবার মুখ্যমন্ত্রী হবেন, বিশ্বাস করছেন? দেখুন, আমি বলছি ভবানীপুরে শুভেন্দু অধিকারী কেন, অমিত শাহ কেন, নরেন্দ্র মোদী কেন, যে আসুক, ট্রাম্পকে আনুন, ট্রাম্পকে ধরে আনুন, নিয়ে ভবানীপুরে কন্টেস্ট করান, মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে। ওইসব দিনের স্বপ্ন মুখ্যমন্ত্রী হওয়ার শুভেন্দু অধিকারীর স্বপ্নই থেকে যাবে, বাস্তবে পরিণত হবে।